২৭ বছর পর শিরোপার স্বাদ ফের দক্ষিণ আফ্রিকা। ২০২৫ সাল অভাগাদের ভাগ্য বদলানোর বছর হিসেবে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বিশ্ব ক্রিকেট ও ফুটবলের জাত অভাগারা পেয়েছে শিরোপার স্বাদ। সে তালিকায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার নাম। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা হাতে তোলে টেম্বা বাভুমার দল। টেস্ট ওয়ানডে বা টি-20 ক্রিকেটের যে সংস্করণের কথাই বলুন, দক্ষিণ আফ্রিকা খেলাটির অন্যতম পরাশক্তি। কিন্তু ১৯৯৮ সালে বাংলাদেশে হওয়া আইসিসি নকআউট ট্রফি ছাড়া আজকের আগ পর্যন্ত কোনো বৈশ্বিক ট্রফি পট্রিয়াদের ছিল না। অবশেষে শনিবার দক্ষিণ আফ্রিকার মাথায় বিশ্বসেরা মুকুট উঠল। ক্রিকেট তীর্থ নামে পরিচিত লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের প্রতীক মেইস বা গদা তুলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমা। ২৭ বছর পর বড় কোনো টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা বলতে গেলে একা হাতে শিরোপা জিতিয়েছেন মার্করাম। আরও স্পষ্ট করে বললে পট্রিয়াদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছে মার্করামের ইতিবাচকতা, আত্মবিশ্বাস ও দায়িত্ব নিয়ে খেলার দৃঢ়তা। ঠিক ১১ বছর আগে মার্করাম নিজেকে ঠিক এরকম ৩টি শব্দে বর্ণনা করেছিলেন। সালটা ২০১৪। সেবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন মার্করাম। টুর্নামেন্ট শুরুর আগে আইসিসির এক অনুষ্ঠানে মার্করামে প্রশ্ন করা হয়েছিল, নিজেকে ৩টি মাত্র শব্দে কিভাবে বোঝাবেন? উত্তর যেন মুখস্থ, এমনভাবে ১৯ বছর বয়সী তরুণ মার্করামের উত্তর ছিল ইতিবাচক, আত্মবিশ্বাসী ও দায়িত্ববান। ২০২৪ টি-20 বিশ্বকাপের দায় যেন মার্করাম শুধলেন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। প্রায় ৬ মাস পর বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলতে নেমেছেন। এই ম্যাচ দিয়ে প্রথম ইনিংসে ভালো কিছু করা দূরে থাক, ৪ বল খেলে ০ রানে ফিরেছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২১২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা অল আউট মাত্র ১৩৮ রানে। ৭৪ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তোলে ২০৭ রান। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড় করায় ২৮২ রানের। মার্করামের শতক আর অধিনায়ক বাভুমার অর্ধশতকে ভর করে জয় পায় তারা। ডন ব্র্যাডম্যান, রয় ফ্রেডরিক্স, গর্ডন গ্রিনিজ, অজিত আগারকার ও মাইকেল ক্লার্কের পর ষষ্ঠ সফর সঙ্গী ব্যাটসম্যান হিসেবে লর্ডসে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি পেলেন মার্করাম। ডেস্ক নিউজ, নিকট টিভি।